ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো যে অতিরিক্ত বৃষ্টির সময় আপনাদের ধানের চারা বীজের কী সমস্যা হতে পারে এবং কী কীভাবে সমাধান করবেন। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে আপনারা কৃষি নিয়ে বিভিন্ন রকমের তথ্য পেয়ে থাকবেন। তো বন্ধুরা, লক্ষ্য করতে পারতেছেন এখানে কিন্তু ধানের এগুলো আমাদের এদিকে আর কি দোগজ বলে আর কি, বা অনেকে বলে পাতানো বীজ, চারা বীজ। তো এই যে বীজগুলো আমরা কিন্তু এক জায়গায় বোনা হয়, সেইখান থেকে তুলে আবার এখানে আবার পাতিয়ে রাখা হয়। তো এটাকে আমাদের এদিকে আর কি দোগজ বলে। তো এই দোগজ করার পর কি হালকা পাতলা বৃষ্টি হয়, আর যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। বিশেষ করে আমরা সার প্রয়োগের পরেই বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। এর মধ্যে দুটি সমস্যা হচ্ছে, একটি হচ্ছে পচন আর একটি হচ্ছে আপনার মাজরা পোকা বা বিভিন্ন রকমের পোকার আক্রমণ। তো এই দুটি সমস্যা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায়। তার কারণ হচ্ছে আমরা যখন সার প্রয়োগ করি, সার প্রয়োগ করার পর আমাদের গাছের যে বৃদ্ধিটা শুরু হয়, তো এই বৃদ্ধি শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু গাছের একটু গাছটা একটু নরম হয়ে আসে, পাশাপাশি রোগবালাই একটু বেড়ে যায়। তার কারণ হচ্ছে গাছটা এই সময় কিন্তু বৃদ্ধি ঘটার সঠিক সময়। তো এই সময়ে কিন্তু বিভিন্ন রকমের রোগবালাইটাও আক্রমণ করার সঠিক সময়। তো এর জন্য যে দুটি সমস্যা হয়, বিশেষ করে একটা হচ্ছে পোকা আর একটি হচ্ছে ছত্রাক। এই দুটি যদি আমরা রক্ষা করতে দমন করতে পারি তাহলে কিন্তু আমাদের ধানের চারা বীজগুলো আর কোনো সমস্যা থাকবে না। বিশেষ করে এই দুটি রোগ যদি আমরা দমন করতে পারি, দেখবেন যে আমাদের চারা বীজগুলো একদম ঝকঝকে থাকবে এবং চারার দানা চারার গাছগুলো দেখবেন যে একদম সুস্থ সবল থাকবে এবং এই চারাগুলো থেকে কিন্তু আমরা ভালো ফলন পাবো। তো এর জন্য যখন আমাদের আর কি চারাগুলো লাগানোর পর বৃষ্টি হবে, অতিরিক্ত বৃষ্টি শুরু হয়ে যাবে বা গাছগুলো বৃদ্ধি ঘটতে শুরু করবে, তখন অবশ্যই আমাদেরকে দুটি স্প্রে করতে হবে। এক হচ্ছে আমাদেরকে মাজরার পোকার স্প্রে, আর দুই হচ্ছে আমাদের জন্য ছত্রাকনাশক। এই দুটি স্প্রে আমাদেরকে সুন্দরভাবে স্প্রে করে দিতে হবে। তো আমরা ছত্রাকনাশক হিসেবে আমরা এমিস্টার টপ বা নাটিভো যে কোনো বা অন্য কোনো কোম্পানির ওষুধগুলো স্প্রে করতে পারি। পাশাপাশি আমরা একটা বীজ জাতীয় বা একটা কীটনাশক সুন্দরভাবে এর সাথে মিশে স্প্রে করব। তো এই ওষুধ দুটি আমরা কি করব, দুটি ওষুধই আলাদা ভাড়ায় আলাদা একটি ভাড়ায় সুন্দরভাবে গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়ার পর যখন আমরা জারকিনি দিয়ে স্প্রে করব, তখন আমরা দুটি ওষুধ এক জারকিনি দিয়ে সুন্দরভাবে স্প্রে করে দেব। তাহলে হবে কি, আমাদের যে গাছগুলো আছে দেখবেন যে আর গাছে কোনো পোকা আক্রমণ করবে না, পাশাপাশি গাছে কোনো পচন আক্রমণ করবে না। বিশেষ করে এই চারা বীজগুলোতে বেশি পচন আক্রমণ করে। তার কারণ হচ্ছে এই চারাগুলো খুব ঘন করে লাগানো এবং পাশাপাশি এই গাছগুলো যখন বড় হতে শুরু করে তখন কিন্তু পাতার পরিমাণটা অনেকটা বেড়ে যায়। এতে করে জমিটা পুরোপুরি অন্ধকার হয়ে যায়, আর সেই কারণে কিন্তু আলো বাতাস বেশি প্রবেশ করতে পারে না। তো এই কারণেই কিন্তু পচনটার আক্রমণটা বেশি হতে পারে। আর এই সময় যদি পচন আক্রমণ করে তাহলে কিন্তু আপনারা দেখবেন যে চারা বীজগুলো নষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা যে দুটি কাজ করবেন, অবশ্যই একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক সুন্দরভাবে আপনাদের জমিতে স্প্রে করে দেবেন। তাহলে আপনারা চারা বীজগুলোকে রক্ষা করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।